तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें। ড্রামার শুরুতে এই ড্রামার হিরোকে দেখানো হয়। এর নাম হলো পপ আর সে একজন ডক্টর। সে একটি ইভেন্ট অ্যাটেন্ড করতে শহর থেকে একটু দূরের একটি রিসর্টে এসেছে। তো এখানে আমাদের হিরোইনও আছে। এর নাম হলো ক্যাট, যে কিনা অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস। আর তারা এখন ফটোশ্যুট করছে। তো ক্যাটের সঙ্গে যে মেয়েটি আছে ওর নাম হলো প্লয়। আর সেও একজন অ্যাক্ট্রেস, কিন্তু ক্যাটের মতন অত ফেমাস না। আর প্লয় হলো ক্যাটের সৎ বোন। ক্যাট যেহেতু অনেক ফেমাস, তাই প্লয় ওকে সহ্য করতে পারে না, তাকে অনেক হিংসা করে। তো এরপর পপ যখন তার রুমে যাচ্ছিল, তখন সে তার এক ডক্টর ফ্রেন্ড গল্ফকে দেখতে পায়। আর এই গল্ফ কিন্তু ক্যাটের কাজিন। তখন ওখানে একটি স্টাফ এসে এদেরকে বলে একটি ফিমেল ডক্টর এসেছে, কিন্তু হোটেলে কোনো রুম খালি নেই। তাই কোনো কি ফিমেল ডক্টর আছে যে কিনা একটি রুমে একাই থাকে? এতে গল্ফ না বলে। তখন তার ক্যাটের কথা মনে পড়ে, তাই সে ক্যাটকে কল করে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি একটি ফিমেল ডক্টরের সঙ্গে তোমার রুম শেয়ার করতে পারবে? এতে ক্যাট খুব সহজেই রাজি হয়ে যায়। সে বলে, রুমের আরেকটি চাবি আমি রিসেপশনে রাখব, তুমি ওই চাবি ডক্টরকে দিয়ে দিও, যখন ইচ্ছে সে রুমে আসতে পারবে, আমার কোনো প্রবলেম হবে না। এতে গল্ফ ক্যাটকে থ্যাংক ইউ বলে ওর সাহায্য করার জন্য। তো এরপর পপ আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখছিল আর ছবি তুলছিল। তখন পুলের কাছে ক্যাট মাস্ট একদম চিল করছিল। তখন হঠাৎ করে তার ড্রেস খুলে যায়। এতে বেচারি তো অনেক লজ্জা পেয়ে যায়। সে আশেপাশে দেখছিল কেউ তাকে দেখেছে কি না। তখন সে পপকে দেখে, যে কিনা ছবি তুলছিল। ক্যাট মনে করে যে পপ ওরই ছবি তুলেছে, তাই সে রেগে ওর কাছে গিয়ে ওকে ছবি ডিলিট করতে বলে। পপ বলে, আমি তো তোমার কোনো ছবি তুলিনি, তাহলে কেন ডিলিট করব? ক্যাট বলে, আমি জানি তোমাকে কেউ পাঠিয়েছে আমার ওপর নজর রাখার জন্য, তাই এখনই চুপচাপ ছবিগুলো ডিলিট করো। এতে পপ বলে, ও হ্যালো মিস, তুমি কি নিজেকে কোনো সেলিব্রিটি মনে করো যে আমি তোমাকে ফলো করব? ক্যাট তখন জোর করে ওর ফোন ছিনিয়ে নেয়, আর এর চক্করে ওর টুপি নিচে পড়ে যায়। পপ তখন মন দিয়ে ক্যাটকে দেখছিল। তার মনে হচ্ছিল সে এর আগেও একে দেখেছে। কৌতূহল বশত সে তার চশমা হটিয়ে দেয় আর অবাক হয়ে যায়, কারণ এটা আসলেই একজন সেলিব্রিটি। আর ও কিন্তু ক্যাটের ফ্যানও। তাই ক্যাটকে ইমপ্রেস করতে সে দ্রুত সমস্তগুলা ছবি ডিলিট করে দেয়। সে তখন ক্যাটকে তার সঙ্গে একটি সেলফি তোলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু ক্যাট তাকে বারণ করে দেয় আর তার সঙ্গে একটু রুড হয়ে কথা বলে। এতে বেচারা পপ মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তো ইভেন্টের পর সকলে যখন টিম ডিনার করছিল, তখন ওখানে ক্যাট আসে। দুজনে একে অপরকে দেখে অবাক তো হয় আর সঙ্গে বিরক্ত হয়। তো গল্ফ তখন তার কাজিনের একটু বেশি প্রশংসা করছিল, যে সে অনেক কিউট, সফট হার্টেড আর ভদ্র, তার মতন মেয়ে হয় না। যা শুনে পপ তখন মনে মনে বলে, হ্যাঁ দেখলামই তো, কত ভদ্র আর কিউট। তখন ওখানে ও নামের আরেকটি ডক্টর আসে। ক্যাটকে এখানে দেখে ও তো খুশি হয়ে ক্যাটকে ওর সঙ্গে ছবি তুলতে বলে, আর এতে ক্যাটও রাজি হয়ে যায়। সে তখন ওয়ের সঙ্গে অনেকগুলা ছবি তোলে, যা দেখে পপ বলে, কি দাজ্জাল মেয়ে রে বাবা,
যখন আমি বললাম একটাও ছবি তুললো না, আর এখন ওর সঙ্গে কতগুলা ছবি তুলছে। তো ডিনার শেষে ক্যাট ওর রুমে গিয়ে ঘুমিয়ে যায়। এইদিকে গল্ফ পপকে ওর রুমের চাবি দেয়, আর ওই ফিমেল ডক্টরকে ক্যাটের রুমের চাবি দেয়। পপ এত বেশি ক্লান্ত ছিল যে সে কোনো মতে তার শার্ট খুলে ঘুমিয়ে যায়। এইদিকে ক্যাট পপকে নিয়ে অনেক রোমান্টিক একটি স্বপ্ন দেখে। এতে ক্যাটের ঘুম ভেঙে যায়। সে তখন বলে, ওই বদমাস আমার স্বপ্নেও চলে এলো আমাকে বিরক্ত করতে। কি সুন্দর একটি রোমান্টিক স্বপ্ন দেখছিলাম। তখন সে লক্ষ্য করে তার পাশে কেউ একটা শুয়ে আছে। এতে ক্যাট তো চেঁচিয়ে ওঠে, আর আমরা দেখি এ অন্য কেউ না, পপ। দুজনে একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়। ক্যাট তো লাথি মেরে পপকে নিচে ফেলে দেয়। আসলে গল্ফ ভুল করে পপকে ক্যাটের রুমের চাবি দিয়েছে, আর ওই ডক্টরকে পপের রুমের চাবি দিয়েছে। তো অনেকক্ষণ দুজনের মধ্যে ঝগড়া চলে। ক্যাট পপকে জোর করে তার রুম থেকে বার করে দেয়। তখন আমরা ওখানে অনেকগুলা রিপোর্টারদের দেখি, যা দেখে দুজনেই তো অবাক হয়ে যায়। আর ক্যাট আবারও পপকে রুমে ঢুকিয়ে নেয়। ক্যাট তখন রেগে পপকে জিজ্ঞাসা করে, তুমি কি ওদেরকে এখানে ডেকেছ? পপ বলে, পাগল নাকি, আমি কেন ওদেরকে ডাকবো? ক্যাট তখন একটু কান্নাও করছিল, কারণ এখন সকলেই ওকে খারাপ ভাববে, আর ওর রেপুটেশনও খারাপ হবে। তো পপ তখন গল্ফকে কল করে সব বলে। এতে সেও অবাক হয়। তখন ওখানে কিছু গার্ড এসে রিপোর্টারগুলোকে বাইরে বার করে দেয়। এরপর গল্ফ ক্যাটকে বলে সে 2 বার চাবিগুলো চেক করেছিল, তার কাছে কোনো ভুলই হয়নি। হয়তো অন্য কেউ ক্যাটের ইমেজ খারাপ করার জন্য চাবিগুলোকে পরিবর্তন করেছিল। তো এরপর এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে গসিপ স্টার্ট হয়ে যায়। ক্যাটের সঙ্গে যে ছিল ওর নাম কি, ওরা কি ডেট করছে, নাকি এই সবের পেছনে অন্য কোনো কারণ আছে? তো এই ছবিগুলোর কারণে সকলেই ক্যাটকে নিয়ে আজে বাজে কমেন্ট করছিল। আর এখন ক্যাটকে দিয়ে কোনো ডাইরেক্টর কাজও করাতে চায় না। এতে ক্যাট তো অনেক বেশি আপসেট হয়ে যায়। এইদিকে হসপিটালেও সকলে পপকে বিরক্ত করছিল তার আর ক্যাটের সম্পর্ক জানার জন্য। তো পরের দিন ক্যাট একটি কনফারেন্সের আয়োজন করে, আর তার এই কনফারেন্স পপও দেখছিল। ক্যাটের সঙ্গে তখন গল্ফ ছিল, আর সে একটি মিথ্যে গল্প বানিয়ে বলে সে ক্যাটের গাড়ি নিয়ে বাইরে গিয়েছিল। সকালবেলায় সে তার এক ডক্টর ফ্রেন্ড পপকে বলেছিল গাড়ির চাবি সে যেন ক্যাটকে দিয়ে আসে। তাই সকাল সকাল ও তার রুমে ছিল। আর যখন পপ ওর রুম থেকে বার হচ্ছিল, তখন মিডিয়ার লোকেরা দুজনকে একসঙ্গে দেখে ভুল ভেবে নেয় পপ শুধুমাত্র সকালবেলাতেই ক্যাটের রুমে গিয়েছিল। ওরা দুজনে একসঙ্গে রাতে থাকেনি। এতে সকলেই তখন গল্ফের কথা বিশ্বাস করে নেয়, আর এই ম্যাটার এখানেই শেষ করে দেয়। কয়েকজন রিপোর্টার তখন ক্যাটকে জিজ্ঞাসা করে পপের সঙ্গে কি সে ফিউচারে ডেট করতে চায়? ক্যাট বলে, না, কখনোই না। এরা বলে, কেন, ও তো অনেক হ্যান্ডসাম আর হট। ক্যাট বলে, তবুও আমি ওর সঙ্গে কখনোই ডেট করতে চাইব না। তার এই কথাগুলো শুনে পপ একটু রেগে যায়। এইদিকে প্লোয়ও ক্যাটের ওপর রেগেছিল, কারণ তার ম্যাটার ক্লিয়ার হয়ে গেল। আসলে প্লোই ওই দিনকে চাবিগুলো পরিবর্তন করেছিল যাতে সকলেই ক্যাটকে নিয়ে আজে বাজে কথা বলে। অপরদিকে ক্যাট গল্ফকে হাসপাতালে ছাড়তে যায়। সে তখন ক্যাটকে ভেতরে এসে তার সঙ্গে কফি খেতে বলে। এতে ক্যাট বলে, না, যাব না, ওখানে তোমার ফ্রেন্ডও থাকবে, আর আমি ওকে দেখতে চাই না। এতে গল্ফ আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন আমরা পপকে দেখি। ক্যাটকে দেখতে পেয়ে সে তখন ইচ্ছে করে তার গাড়ির সামনে চলে আসে। সে সামান্য একটু চোট পায়, কিন্তু অনেক বেশি অ্যাক্টিং করে যে তার অনেক লেগেছে। ক্যাট যখন গাড়ি থেকে নামে, তখন সে পপকে দেখে বিরক্ত হয়ে যায়। পপ তখন না জানার ভান করে বলে, ও তো তুমি ছিলে, তাই তো বলি আমার মতন হট আর হ্যান্ডসাম ছেলের কেউ কিভাবে ক্ষতি করতে পারবে। ক্যাট বলে, একটু বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেল না? আমি জানি তোমার কিচ্ছু হয়নি,
তাই এখান থেকে চলে যাও। এতে পপ তখন জোর করে গাড়িতে এসে বসে যায়। ক্যাট বলে, এখনই নামো, না হলে কিন্তু আমি চেঁচিয়ে লোক জড়ো করব। পপ বলে, ওকে ডাকো, তাহলে সকলেই মনে করবে যে আমরা আসলেই ডেট করছি। এতে ক্যাট তখন পপকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলে, তুমি কি চাও? পপ তখন বলে, তোমার কি একটুও ভয় করছে না? যতই হোক আমি একটা ছেলে, যদি তোমার সঙ্গে ওইসব করি, আর এখানে কোনো লোকও নেই। ক্যাট বলে, তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো, জলদি বলো কি বলবে। পপ তখন বলে, কিছু না, জাস্ট একটু বিরক্ত করার জন্য এলাম। এই বলে সে চলে যায়। আর এতে ক্যাট তো অনেক বেশি রেগে যায়। তো এরপর ক্যাট ওর বাবার সঙ্গে দেখা করতে যায়। আজকে এখানে একটা ইভেন্ট আছে, তাই তার বাবা ক্যাটকে ওদের সঙ্গে যেতে বলে। তখন ওখানে গল্ফ আর পপ আসে। গল্ফ যেহেতু ক্যাটের কাজিন, তাই তাকেও ইনভাইট করা হয়েছে, আর সে পপকেও ওর সঙ্গে এনেছে। পপকে দেখে ক্যাট তো অনেক বেশি রেগে যায়, আর ও তার বাবাকে বলে যে আমি যাব না। পপ খুব ভালো করে বুঝতে পারছে ক্যাট তার জন্যই যাচ্ছে না, তাই সে একটু পর আবারও ক্যাটের বাড়িতে আসে। ক্যাট তো পপকে দেখে অনেক রেগে যায়, কিন্তু পপ তার দিকে তাকিয়ে কিউট একটা স্মাইল দেয়। ক্যাট বলে, কি চাই? পপ বলে, তোমার বাবা বলল গাছ থেকে কিছু আম পেড়ে দিতে, কারণ ও একজনকে দেবে। এতে ক্যাট যখন আম পাড়ছিল তখন সে পড়তে যাচ্ছিল, কিন্তু পপ ওকে ধরে ফেলে। কিন্তু এতেও ক্যাট অনেক বেশি রেগে যায়। সে কিছু আম পেড়ে দিয়ে বলে, এবার যাও এখান থেকে। কিন্তু পপ না গিয়ে জোর করে ঘরে ঢুকে আম খেতে শুরু করে। ক্যাট বলে, তুমি না বললে বাবা এগুলো অন্য একজনকে দেবে? পপ বলে, হ্যাঁ, তোমার বাবা আমাকেই দিত, তাই আমি এখানে খেয়ে ফেলছি। আর হ্যাঁ, আজ কিন্তু আমি এখানেই থাকবো। এতে ক্যাট তখন রেগে তার জিনিসপত্র বার করে বলে, ওকে, তাহলে তুমিই থাকো, আমি গেলাম। এই বলে ও বাড়ি থেকে বার হয়ে যায়। তখন আবহাওয়া অনেক খারাপ ছিল, তাই ক্যাটকে নিয়ে পপের চিন্তা হয়। কিছুক্ষণ পর তো অনেক জোরসে বৃষ্টি পড়তে শুরু করে। অনেক দূর যাওয়ার পর ক্যাটের গাড়ি খারাপ হয়ে যায়। তার তখন অনেক ভয় লাগছিল। এইদিকে পপ আর থাকতে না পেরে ক্যাটকে খুঁজতে চলে যায়। বিকেল থেকে রাত হয়ে যায়, বৃষ্টি থামার নাম নিচ্ছে না। তখন জানালায় কেউ টোকা মারে। এতে ক্যাট তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে যখন পপকে দেখে তখন তার ভয় কমে যায়। পপ যখন ভেতরে এসে বসে তখন তাকে এই লুকে আরও হট লাগছিল, তাই তো ক্যাট এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। আর এটা যখন পপ বুঝতে পারে তখন সে ওকে একটু টিস করে। তো দুজনেই যখন বাড়ি যাচ্ছিল তখন মাঝ রাস্তায় পেট্রোল শেষ হয়ে যায়। পাশে একটি হোটেল ছিল, তাই এরা ঠিক করে আজকে রাত এখানেই থাকবে। এখানে পপের মনে তো লাড্ডু ফুটছিল, সে চাইছিল যেন একটি রুমই ফাঁকা থাকে, কিন্তু ক্যাট বলে দুটো রুম লাগবে, তাই বেচারার মুড অফ হয়ে যায়। তো ঘুমোতে যাওয়ার সময় পপ ক্যাটকে বলে, আমি কি তোমার সঙ্গে থাকতে পারি? শুনেছি এই জায়গাটি ভুতুড়ে, আর আমার ভূতে অনেক ভয় লাগে। এটা শুনে ক্যাটও ভয় পেয়ে যায়, তাই সে পপকে এখানেই থাকতে বলে। এতে এই দুষ্টুর মুখে হাসি দেখো, যেন বিশ্ব জয় করে ফেলেছে। তো ক্যাট নিজেরই একটি ড্রামা দেখছিল, আর মেল লিডের অনেক বেশি প্রশংসা করছিল। আর কথায় কথায় সে পপকে খোঁচা মেরে বলছিল ওই মেল লিড পপের থেকে অনেক বেশি হ্যান্ডসাম। তার কথা শুনে আমাদের হিরোর ইগোতে লাগে, তাই সে ওর জামা খুলে ক্যাটকে ওর অনেক কাছে টেনে বলে, এবার বলো কি বলছিলে, আমি হট না, হ্যান্ডসাম না? বেচারি ক্যাট তো পুরো ফ্রিজ হয়ে গিয়েছিল, সে কিছু বলতেও পারছিল না। তো কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকার পর ক্যাট পপকে ধাক্কা মেরে সরিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়। আর সে তখন অনেক ব্লাশ করছিল। তো পপ যখন ঘুমিয়ে গিয়েছিল তখন ক্যাট ওয়াশরুম থেকে বেরিয়ে এসে চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে যায়। তো পরের দিন আবারও পপ তার ফ্লার্টিং স্টার্ট করে দেয়। তখন কেউ একজন লুকিয়ে ওদের ছবি তুলে নেয়।
তো এর নাম হলো তাওয়ান। আর প্লয় তাওয়ানকে ক্যাট আর পপের ওপর নজর রাখতে বলেছিল। তো এরা দুজনে ওই ছবি আর ভিডিওগুলো পোস্ট করে দেয়, যার কারণে আবারও সকলে ক্যাটকে নিয়ে আজে বাজে কমেন্ট করে। তো ক্যাটের ইমেজ ঠিক করতে গল্ফ আবারও একটি মিথ্যে কাহিনী তৈরি করে। সে বলে কনফারেন্সে তুই আর ক্যাট গিয়ে বলবি যে তোরা ডেট করিস, একে অপরের সঙ্গে টাইম কাটানোর জন্য তোরা শহর থেকে একটু দূরে গিয়েছিলিস। ব্যাস, এতে আবারও ক্যাটের ইমেজ ভালো হয়ে যাবে। তার এই কথাতে ক্যাটের বাবা আর পপও রাজি হয়ে যায়। ক্যাটের বাবা তখন এই বিষয়টা ক্যাট আর ওর মাকে বলে। এতে ওর মা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু ক্যাট তার ইমেজ ঠিক করতে ওর বাবার কথায় রাজি হয়ে যায়। তো এরপর প্লয় ক্যাটের সঙ্গে দেখা করে ওকে বলে যে সমস্ত ড্রামার জন্য তাকে সিলেক্ট করা হয়েছিল এখন ওই সমস্ত ড্রামাতে সে কাজ করবে। এটা শুনে ক্যাট তো অনেক রেগে যায়। তো পরের দিন কনফারেন্সে পপ সকলকে বলে যে তারা দুজনে অনেক দিন ধরে ডেট করছে, আর ওই দিনকে ক্যাট আমার কথায় মিথ্যে কথা বলেছিল, কারণ সে অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস আর ওর তুলনায় আমি কিছুই না, কিন্তু তবুও আমরা একে অপরকে অনেক ভালোবাসি। ভেবেছিলাম যে মেডিকেল লাইনে আরও উন্নত করার পর সকলকে জানিয়ে দেব, কিন্তু এর আগেই আপনারা জেনে গেলেন। তার কথা শুনে সকলেই তো ইমপ্রেস হয়ে যায়। ক্যাট তখন অবাক হচ্ছিল, কারণ পপ এত সুন্দরভাবে এতগুলা মিথ্যে কথা বলে তাদের এই সমস্যার সমাধান করে দিল। তো এখন থেকে সকলেই জেনে যায় যে পপ আর ক্যাট ডেট করছে। তো এই কনফারেন্সের পর ক্যাটকে আবারও ওর রোল ফিরিয়ে দেওয়া হয়। এতে প্লয় তো অনেক বেশি রেগে যায়। তো পরের দিন থেকে ক্যাটের শুটিং স্টার্ট হয়ে যায় একটি হসপিটালে, আর এই হসপিটালেই পপ জব করে। এখন সকলেই যেহেতু জানে যে এরা ডেট করছে, তাই না চাইতে হলেও এখন এদেরকে একটু আধটু রোম্যান্স করতে হয়। তখন ওর সঙ্গে প্লয়ের দেখা হয়। সে বলে, সকলকে বোকা বানাতে পারলেও তুমি কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না, কারণ আমি জানি তোমাদের সম্পর্ক নকল। কারণ ওই দিন রিসর্টে তোমাদের পরিচয় হয়েছিল শুধুমাত্র আমার জন্য, কারণ আমি রুমের চাবিগুলো পরিবর্তন করেছিলাম। এটা শুনে ক্যাট তো অনেক রেগে যায়। সে প্লয়কে মারতে যাচ্ছিল, কিন্তু নিজেকে শান্ত করে বলে থ্যাংক ইউ, তোর জন্য আমি এত বেশি ফেমাস হলাম, আর এখন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র আমাকে নিয়েই চর্চা চলে, থ্যাংক ইউ সো মাচ। এই বলে সে চলে যায়। এতে প্লয় তার উপর অনেক রেগে যায়। তখন প্লয় পপকে একটি ফিমেল ডক্টরের সঙ্গে দেখে ওদের কিছু ছবি তুলে নেয়। তো এই ডক্টরের নাম হলো মিন্ট। তো পরের দিন প্লয় পপ আর মিন্টের ওই সমস্ত ছবিগুলো অনলাইনে পোস্ট করে দেয়। এতে সকলেই অনেক কনফিউজ হয়ে যায় যে পপের আসল গার্লফ্রেন্ড কে, ক্যাট নাকি মিন্ট। এটা দেখে পপ আর ক্যাট তো অনেক বেশি চিন্তিত হয়ে যায়। ক্যাট পপকে সরি বলে যে আমার জন্য তোমাকে আর তোমার গার্লফ্রেন্ডকে এতগুলো কথা শুনতে হচ্ছে। এতে পপ বলে ও আমার গার্লফ্রেন্ড না, কিন্তু অনেক ভালো বন্ধু। ক্যাটের ম্যানেজার তখন দুজনকে একটি আইডিয়া দেয়, তাই পরের সিনে এরা দুজনে তাদের ওয়েডিং রিং কিনতে যায়। পপ ক্যাটের জন্য অনেক এক্সপেন্সিভ একটি রিং কিনে। এতে ক্যাট বলে আমি তোমাকে পরে টাকা দিয়ে দেব। পপ বলে আমি কি বলেছি টাকার কথা, এটা আমি তোমাকে দিলাম, তাই রেখে দাও নিজের কাছে। তো পরের দিন এরা দুজনেই প্রস্তুত নিচ্ছিল আবারও একটি প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য। পপ তখন ক্যাটকে ওই রিং পরিয়ে বলে ইন ফিউচার যদি আমাদের এই নকল সম্পর্ক আসল হয়ে যায় তখন তুমি কি করবে। এতে ক্যাট কিছুই বলে না। পপ বলে আমি চাই তখন তোমার যেমন রিয়াকশন হবে এখনই তেমন রিয়াকশন হোক। এই বলে সে তখন ক্যাটকে কিস করে দেয়। এতে ক্যাটও তাকে আটকায় না। এরপর ওরা ভেতরে চলে যায়। দুজনেই তখন অনেক লাভিডাবি কাপল হওয়ার অ্যাক্টিং করছিল। আর পপ তো এটাও বলে দেয় যে তারা খুব জলদি বিয়ে করবে। মিন্ট তার গার্লফ্রেন্ড না, অনেক ভালো বন্ধু,
তাই তারা যেন কিছু ভুল মনে না করে। তো পপের এই মিথ্যের জন্য ক্যাট আবারও বেঁচে গেল। তো রাতের বেলায় পপ যখন হসপিটাল থেকে বাড়ি যাচ্ছিল তখন তার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দিন ক্যাট যখন এটা জানতে পারে তখন সে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তাড়াহুড়ো করে হাসপাতালে চলে আসে। পপের এ অবস্থা দেখে ক্যাট তখন অনেক বেশি কান্না করে, কিন্তু আমরা তখন দেখি পপের তেমন কিছু হয়নি। ক্যাটকে এমনভাবে কান্না করতে দেখে বেচারা তখন হেসে ফেলে। যখন পপকে ঠিকঠাক দেখে তখন সে তার উপর অনেক রেগে যায়, এমনকি সে তো পপকে মারতেও শুরু করে। আসলে ক্যাট অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখন পপ ক্যাটকে শান্ত করতে ওকে কিস করে। ঠিক তখনই ওখানে ক্যাটের বাবা আসে। দুজনকে এইভাবে দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো ক্যাটের বাবা ক্যাটকে বাইরে যেতে বলে একাই পপের সঙ্গে কথা বলে। পপ তখন ক্যাটের বাবাকে বলে সে ক্যাটকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। এটা শুনে প্রথমে ক্যাটের বাবা রাগ দেখালেও পরে কিন্তু সে অনেক খুশি হয়। আসলে সে প্রথম থেকেই চাইতো ক্যাট যেন পপকে বিয়ে করুক, কারণ পপ অনেক ভালো একটি ছেলে আর সেও পপকে পছন্দ করে। ওরা যাতে নিজের মুখ থেকে স্বীকার করে তাই সে অ্যাক্টিং করলো। এটা যখন ক্যাট জানতে পারে তখন সে অবাক হয়। সে বলে জাস্ট একটা কিস হয়েছে আর তুমি বিয়ের কথা বলে দিলে। এতে পপ বলে একবার না দুইবার। এটা শুনে ক্যাট তখন অনেক লজ্জায় পড়ে যায়। ক্যাট বলে মা কখনোই রাজি হবে না। এতে ওর বাবা বলে আমি তোর মাকে রাজি করাবো। এরপর ক্যাটের বাবা ক্যাটের মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে যায়। এতে ক্যাটের মা তো অনেক বেশি রেগে যায়। সে কিছুতেই ওদের কথায় রাজি হয় না। ক্যাটের বাবা তখন তাকে একটি ভিডিও দেখায় যেখানে ক্যাটের ম্যানেজার তার আর পপের বিয়ের কথা অ্যানাউন্স করে দিয়েছে। এতে ক্যাটের মা তখন ক্যাটের বাবার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আসলে এই সব কিছু ক্যাটের বাবারই প্ল্যান ছিল। দুজনের এই ঝগড়া দেখে ক্যাট পপকে বলে ভুলে যাও এসব, এটা কখনোই সম্ভব না। পপ বলে কেন সম্ভব না? আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। ক্যাট বলে কেন? পপ বলে কারণ আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। এতে ক্যাট কিছুই বলে না, এক নজরে পপের দিকে তাকিয়ে থাকে। তো পরের দিন ওরা ওদের ওয়েডিং ড্রেস কিনতে যায়, এরপর ফটোশ্যুট করে আর কিছুদিন পর ওদের বিয়েও হয়ে যায়। বিয়েতে সকলে অনেক হ্যাপি ছিল, কিন্তু ক্যাটের মা হ্যাপি ছিল না। সে বলে ছোট্ট একটি ঘটনা থেকে তোরা বিয়ে করে নিলি, আমি কিন্তু পপকে এখনও মেনে নেব না, তাই সে যেন এখান থেকে চলে যায়। ক্যাটের বাবা বলে ও কোথাও যাবে না, এখন থেকে ক্যাটের সঙ্গে এখানেই থাকবে। কিন্তু ক্যাটের মা তার জেদ ছাড়ে না। এতে পপ বলে ক্যাট যা বলবে আমি তাই করব। সে তখন ক্যাটের দিকে তাকিয়ে থাকে। ক্যাট তখন সকলকে অবাক করে দিয়ে বলে মা যা বলবে তাই হবে। এতে পপ তখন মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এতে ক্যাটেরও অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছু করতেও পারে না। পরের দিন ক্যাট পপকে অনেকবার কল আর মেসেজ করে, কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না। তাই ক্যাট ওর সঙ্গে দেখা করতে হসপিটালে যায়। সে বলে আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, তাই বলে আমার ফোন ধরবে না। পপ বলে আমি তেমন কিছু মনে করিনি, তোমার বাবার কথাই তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ ফার্স্ট নাইট নিয়ে একটু আশা ছিল, বাট তুমি আমাকে ঘর থেকে বার করে দিলে, এতেই একটু মন খারাপ। তার কথা শুনে ক্যাট একটু আপসেট হয়ে যায়। কি ভাবছো? অনেক বেশি কষ্ট পাওয়ার কারণে পপ এই কথাগুলো বলল। এই বদমাস আবারও ক্যাটের সঙ্গে মজা করছে। ক্যাট তখন বলে সরি। সে আস্তে আস্তে ইমোশনাল হয়ে যাচ্ছিল, তাই পপ তার দিকে তাকিয়ে স্মাইল করে। ক্যাট অবাক হচ্ছিল যে এত সিরিয়াস মুভমেন্টেও সে কিভাবে ওর সঙ্গে মজা করতে পারলো। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দেখি পপ ওর জিনিসপত্র নিয়ে ক্যাটের বাড়িতে শিফট হয়েছে। ক্যাট ওকে আলাদা একটি রুম দেয়। পপ বলে কেন, আমরা কি একই রুমে থাকবো না? ক্যাট বলে না, আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে,
অন্যান্য সব কাপলদের মতন আমাদের কোনো ফিলিং নেই, তাই আমরা আলাদা আলাদা রুমে থাকবো। এতে বেচারা পপের মন খারাপ হয়ে যায়। তো ক্যাটের মা যখন জানতে পারে যে পপ এখন থেকে ক্যাটের সঙ্গে থাকবে, তখন সে অনেক রেগে যায়। এবার ক্যাট পপের হয়ে কথা বলে। সে বলে সকলেই জানে ও আমার হাজব্যান্ড, আর এখন যদি আমরা একসঙ্গে না থাকি তাহলে আবারও সকলে গসিপ স্টার্ট করবে। তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? তোমার কথায় আমি কাল রাতে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, কিন্তু ও একমাত্র ব্যক্তি যে আমার সমস্ত দুঃখের সময়ে আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছিল। কখনো কি তুমি আমার কথা ভেবেছো? সারাক্ষণ নিজের কথা ভাবো, আর নিজের জন্য বাবাকে ছেড়ে অন্য একটি লোককে বিয়ে করেছ। তার কথা শুনে ক্যাটের মা রেগে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু পপ ওর হাত ধরে ফেলে। এতে ক্যাটের মা তখন পপকে একটি চড় মেরে ওখান থেকে চলে যায়। এতে ক্যাট অনেক বেশি আপসেট হয়ে যায়, কিন্তু পপ তার সঙ্গে আবারও ফ্লার্টিং স্টার্ট করে দেয়। তখনই দরজায় কেউ নক করে। ক্যাট দরজা খুলে প্লয়কে দেখতে পায়। ও তার জিনিসপত্র এনেছিল। আসলে ক্যাটের মা প্লয়কে এখানে পাঠিয়েছে ওদের দুজনের ওপর নজর রাখার জন্য। এখন যেহেতু প্লয় ওদের সঙ্গেই থাকবে, তাই এদের দুজনকে বাধ্য হয়ে একই রুমে থাকতে হয়। এতে পপের খুশি দেখে কে, কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ প্লয় তাকে নিচে ঘুমোতে দেয়। মাঝরাতে ক্যাট একটি রোম্যান্টিক স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। তখন সে পপকে দেখতে পায়, যে কিনা ওকেই দেখছিল। তো পপ ক্যাটের অনেক কাছে চলে আসে। সিনটা যখনই একটু রোম্যান্টিক হতে যাবে, ঠিক তখনই কেউ একজন পপকে কল করে এখনই হাসপাতাল আসতে বলে, কারণ ইমার্জেন্সি কাজ আছে। এতে বেচারা পপ ক্যাটকে বাই বলে চলে যায়। তো পরের দিন দুজনে নিজের নিজের কাজে অনেক বেশি ব্যস্ত ছিল। রাতের বেলায় ক্যাট তার ঘরে এসে দেখে যে পপ বালিশের মধ্যে তার ছবি প্রিন্ট করে রেখেছে। এটা দেখে ক্যাট তখন স্মাইল করে। আসলে আজকের রাতে পপ আসতে পারবে না, তাই ক্যাট ওই বালিশে মাথা রেখে ওকে ফিল করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন ক্যাট যখন তার রুমে ছিল না, তখন প্লয় ওখানে একটি হিডেন ক্যামেরা রেখে দেয়, যাতে ও সকলকে দেখাতে পারে যে ওরা শুধুমাত্র নামের হাজব্যান্ড ওয়াইফ। আসলে ওদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় পপ হসপিটাল থেকে এসে শাওয়ার নেয়। এরপর আবারও ক্যাটের সঙ্গে ফ্লার্টিং স্টার্ট করে দেয়। এতে ক্যাট একটু বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে যায়। পপ তখন তার টাওয়ালটি খুলে ফেলে দেয়, যার কারণে ক্যামেরাটি আর দেখা যায় না। এরপর ক্যাট যখন ওয়াশরুম থেকে বার হয়, তখন পপ আবারও ওর সঙ্গে ফ্লার্টিং করে, আর এই চক্করে ক্যাটের টাওয়াল খুলে যায়। বেচারা তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সে তখন বারবার ক্যাটকে সরি বলছিল, আর ক্যাট ওর ওপর অনেক রেগে যায়। ভাগ্যিস ক্যামেরাটি ঢাকা ছিল, না হলে তো সর্বনাশ হয়ে যেত। ক্যাট তখন তাড়াহুড়ো করে নিজেকে কভার করে পপকে মারতে শুরু করে, আর বেচারা পপ বারবার তাকে সরি বলছিল। পরের দিন ক্যাট আর পপ যখন ওর রুমে ছিল না, তখন প্লয় ক্যামেরাটি নিয়ে চলে যায় একটি ইন্টারনেট ক্যাফেতে। সে তখন ক্যামেরার মেমোরি কার্ড থেকে ওই ভিডিওগুলো অনলাইনে আপলোড করতে বলে। এরপর আবারও রুমে গিয়ে ক্যামেরা রেখে দেয়। প্লয় কিন্তু এখনও ভিডিওগুলো দেখেনি। তো কিছুক্ষণ পর পপ ওখান থেকে ওই হিডেন ক্যামেরা দেখে অবাক হয়ে যায়। সে এই বিষয়ে ক্যাটকে জিজ্ঞাসা করলে ক্যাট আরও অবাক হয়। সে বুঝতে পারে এটা প্লয়ের কাজ, তাই সে তখন প্লয়ের কাছে গিয়ে তার সঙ্গে ঝগড়া করে। পপ ওকে শান্ত করে রুমে নিয়ে যায়। ক্যাট তো অনেক বেশি চিন্তা করছিল, না জানি কি কি ক্যামেরাতে রেকর্ড হয়েছে এই ভেবে। পরের দিন ক্যাট যখন শুটিং প্লেসে ছিল, তখন ওই ভিডিওটি আপলোড করে দেওয়া হয়েছে। ক্যাট তো অনেক বেশি ভয় পাচ্ছিল। সে এখনো পর্যন্ত ওই ভিডিও দেখেনি। তার বান্ধবী চা তখন ওই ভিডিওটা দেখতে শুরু করে, আর সে তখন অবাক হয়ে বলতে শুরু করে, OMG। তার এই রিয়াকশন দেখে ক্যাট তো কান্না করে ফেলে। না জানি ও কি দেখলো। এইদিকে পপ কিছুই জানতো না।
তখন গল্ফ ওকে ওই ভিডিও দেখায়। আর পুরো ভিডিও জুড়ে শুধুমাত্র পপই ছিল, যখন সে শার্টলেস অবস্থায় ছিল। সোশ্যাল মিডিয়াতে তো ঝড় উঠে যায়, আর সকলেই একটি কথাই বলছিল, উফ, পপ কত বেশি হট। আসলে ওই ক্যাফের ছেলেটা বেছে বেছে মাত্র এইটুকুন ভিডিওই আপলোড করেছে, যেখানে শুধুমাত্র পপকেই দেখা গিয়েছে। তাই এখানে ক্যাটের কোনো সমস্যা হয় না। এইদিকে প্লয় ওই ছেলেটিকে অনেক বকা দিচ্ছিল, কারণ সে ভুল ভিডিও আপলোড করেছে। তো এই ভিডিও দেখার পর ক্যাটের মা ক্যাটকে বলে পপের সঙ্গে ডিভোর্স নিতে। ক্যাট বলে সামান্য একটি কারণে ওকে ডিভোর্স দিলে লোক কি বলবে। ক্যাটের মা বলে তুই ওকে পছন্দ করিস না, আর মনে হয় যে ও তোকে পছন্দ করে না, তাহলে কিভাবে তোরা সারা জীবন একসঙ্গে থাকবি। এতে ক্যাট কিছুই বলে না, চুপ থাকে। সে রুমে চলে যায়। পপ তাকে জিজ্ঞাসা করে যে তার মা তাকে কি বলল। ক্যাট কিছুই বলে না, কিন্তু পপ ওর মায়ের কথা সবই শুনেছিল। তো এরপর পপ যখন হসপিটালে যায়, তখন সকলেই ওকে ঘুরে ঘুরে দেখছিল, আর ওর হট বডির অনেক বেশি প্রশংসা করছিল, বিশেষ করে মেয়েরা। এইদিকে ক্যাট চাকে ওর মায়ের বলা কথাগুলো বলে। চা বলে তো তুই কি পপকে ডিভোর্স দিবি? ক্যাট বলে বুঝতে পারছি না কি করব। চা বলে তুই কি ওকে পছন্দ করিস না? ক্যাট বলে হ্যাঁ করি তো, কিন্তু ও করে কিনা জানি না। চা বলে কি তুই জানিস না? সকলেই জানে যে পপ তোকে নিয়ে অনেক সিরিয়াস, তাই তো প্রত্যেকটি খারাপ সময়ে ও তোর সঙ্গে থাকে, তোকে প্রোটেক্ট করে। তোর মন খারাপ থাকলে তা ভালো করার চেষ্টা করে। এটা ভালোবাসা না তো আর কি। এতে ক্যাট কিছুই বলে না। এরপর ও যখন ওর বাড়িতে ছিল, তখন চা ওকে পপের ওই ভিডিওটা সেন্ড করে, কারণ সে এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখেনি। ভিডিও দেখার পর ক্যাট এত বেশি অবাক হয় যে মুখ থেকে সমস্ত দুধ বার করে দেয়। এরপর সে যখন ওয়াশরুমে যায়, তখন ওখানে পপ এসে ক্যাটের ফোনে ওর ভিডিও দেখে অবাক হয়। তখন ওখানে ক্যাটও চলে আসে। সে বলে তুমি ভিডিও ডাউনলোড করেছো? ক্যাট বলে আমি করিনি, যা এখনই সেন্ড করলো। তখন চা একটি ভয়েস রেকর্ড সেন্ড করে, যেখানে চা বলেছে এখন মন দিয়ে তোর হাজব্যান্ডকে দেখ, আর খবরদার বারবার মেসেজ করে জ্বালাবি না যে ভিডিও কেমন ছিল আর তোর হাজব্যান্ড কেমন দেখতে লাগছিল। এটা দেখে পপ তখন ওদের মধ্যে হওয়া সমস্ত চ্যাট পড়তে শুরু করে, যেখানে ক্যাট বারবার চাকে এই ভিডিওর কথাই জিজ্ঞাসা করছিল। এইসব দেখে পপ বলে তো তুমিও আমাকে নিয়ে গসিপ করতে ছাড়োনি। ক্যাট বলে এমন কিছুই না। ক্যাট ওর ফোন নেওয়ার চেষ্টা করছিল। এই চক্করে দুজনেই পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এতে ক্যাট তো অনেক বেশি লজ্জা পেয়ে ওর ফোন নিয়ে রুমে চলে যায়, আর পপ তাকে দেখে স্মাইল করছিল। এইদিকে প্লয় টিভিতে একটি রিয়েলিটি শো দেখছিল, যেখানে সেলিব্রিটি কাপলদেরকে সারা দিন রাত ক্যামেরার সামনে থাকতে হবে। এটা দেখে প্লয়ের মাথায় তখন আবারও একটি দুষ্টু বুদ্ধি আসে। পরে সিনে ক্যাটের ম্যানেজারকে ওই রিয়েলিটি শোয়ের ওনার কল করে বলে তাদের শোয়ের জন্য ক্যাট আর পপকে সিলেক্ট করা হয়েছে। এটা জানতে পেরে ক্যাট তো অনেক অবাক হয়ে যায়, কারণ প্রত্যেকটি কাপলদের মতন ওদের সম্পর্ক না, আর তারা যদি ক্যামেরার সামনে কোনো ভুল করে তাহলে সকলে জেনে যাবে যে ওদের বিয়েটা নকল। কিন্তু পপ এতে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ এই বাহানায় সে সারা দিন রাত ক্যাটের সঙ্গে থাকতে পারবে। ম্যানেজার বলে এটা অনেক ভালো একটা সুযোগ আরও বেশি ফেমাস হওয়ার জন্য, তাই রাজি হয়ে যাও। ম্যানেজার আর পপের অনেকবার বলার পর ক্যাট রাজি হয়ে যায়। তো পরের দিন ওরা শুটিং প্লেসে চলে যায়। ওরা দুজনে অনেক ভালো অ্যাক্টিং করে, সারাদিন একসঙ্গে থাকে আর অনেক মজা করে। আজকের রাত এরা সকলে একটি টেন্টে থাকবে। ক্যাট তো অনেক বেশি নার্ভাস হচ্ছিল। ক্যাট ওর আর পপের মাঝখানে একটি স্যুটকেস রেখে দেয়, কিন্তু পপ ওটা সরিয়ে ক্যাটকে তার অনেক কাছে টেনে বলে এতদিন ধরে একসঙ্গে থাকছি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? চিন্তা করো না, আমি অনেক জেন্টলম্যান, তাই চুপচাপ ঘুমাও। আর হ্যাঁ, লাইট অন আছে, হয়তো বাইরে থেকে ওরা দেখছে,
তাই লাইট অফ করে দাও। এতে ক্যাট লাইট বন্ধ করে দেয় আর আমরা দেখি আসলেই ওরা বাইরে থেকে শুটিং করছিল, কিন্তু লাইট বন্ধ করে দেওয়ার কারণে এরা আর কিছুই দেখতে পায় না। তো পরের দিন এরা যখন আবারও শুটিং করছিল তখন ওখানে মিন্ট আসে। আসলে ওকে এখানে একটি গেস্ট হিসেবে ডাকা হয়েছে, কিন্তু মিন্টকে দেখে ক্যাট একদমই খুশি হয় না। আসলে ডাইরেক্টর এই সব কিছু প্লোয়ের কথাই করেছিল। তো ডাইরেক্টর ওখানে ক্যাটকে একা রেখে সকলকে নিয়ে চলে যায় আর সে পপ আর মিন্টকে বলে দুজনে যেন একটু লাভি ডাবি হওয়ার অ্যাক্টিং করে। আসলে তারা দেখতে চায় ক্যাট পপকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখে কেমন রিয়াকশন করে, আর এতে পপও রাজি হয়ে যায় কারণ সেও দেখতে চায় ক্যাটের রিয়াকশন কেমন হবে। তো দুজনে যখন অনেক ক্লোজ হয়ে ইন্টারভিউ দিচ্ছিল তখন এইসব দেখে ক্যাট অনেক জেলাস হয়। সে চাকে কল করে সব কিছু বলে। ক্যাট তখন অনেক বেশি রেগেছিল আর একজন লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করছিল, যা দেখে এরা সকলেই অনেক মজা পাচ্ছিল। চা তখন বলে তুই কি জেলাস? ক্যাট বলে তেমন কিছু না, কিন্তু অনেক খারাপ লাগছে। কালকে পুরো দিন রাত ও আমার সঙ্গে ছিল আর এখন আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার অনেক বেশি খারাপ লাগছে আর বুকেও ব্যথা করছে। এই বলে ক্যাট আস্তে আস্তে ইমোশনাল হয়ে যাচ্ছিল, যা দেখে এরা সকলেই অবাক হয়। এটা দেখে পপ তখন ক্যাটের কাছে গিয়ে বলে তুমি কি কান্না করছো? ক্যাট ওর চোখের পানি মুছে বলে কই না তো। পপ বলে এখানে অনেকগুলো ক্যামেরা আছে আর আমরা সবই দেখেছি, চিন্তা করো না, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। এটা শুনে ক্যাট তো অনেক রেগে যায় আর সে সকলকেই মারতে শুরু করে। মিন্ট তখন ক্যাটকে একটা সাইডে নিয়ে যায় আর বলে তুমি যা ভাবছো তেমন কিছুই না। পপ আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, স্কুল লাইফ থেকে আমরা বন্ধু, তো তাই আমাদের সম্পর্ক এমনই। তার কথা শুনে ক্যাট খুশি হয়ে যায়। আজকে শুটিং শেষ তাই সকলেই চলে যায়, কিন্তু পপ আর ক্যাট যায় না। আজকে রাত ওরা এখানেই থাকবে। তো এরপর দুজনে একটি রিসর্টে যায়। ক্যাট বলে আর কখনোই আমার সঙ্গে এমন মজা করবে না। এতে পপ বলে সরি, আমি বুঝতে পারিনি তুমি এত বেশি কষ্ট পাবে। আমার লাইফে শুধুমাত্র একটি মেয়ে আছে আর সেটা হলে তুমি। আই রিয়েলি লাইক ইউ। এই বলে সে তখন ক্যাটকে কিস করতে শুরু করে। ওদের মধ্যে আরও অনেক কিছু হয়। পরের দিন এরা ফিরে যায়। দুজনকে এত বেশি হ্যাপি দেখে প্লয় তো জ্বলে যাচ্ছিল। তো রাতের বেলায় পপ বলে আজ থেকে আমি কিন্তু তোমার সঙ্গে বেডে ঘুমোবো। ক্যাট বলে কিন্তু আজ রাতে আমাকে স্ক্রিপ্ট মনে করতে হবে, তাই তুমি। এই বলে সে থেমে যায়। তার কথা শুনে পপ কষ্ট পেয়ে পাশের একটি স্টোর রুমে চলে যায়। ক্যাটেরও খারাপ লাগে, কিন্তু সে ইচ্ছে করে পপকে ওর থেকে দূরে রাখছে। এমনকি সে তো স্ক্রিপ্টও মনে করতে পারছিল না, তাই বিরক্ত হয়ে ঘুমিয়ে যায়। তখন ওখানে পপ এসে বলে আর কখনোই আমি তোমাকে ছাড়া থাকবো না, এখন থেকে এখানেই থাকবো। এই বলে সে ক্যাটকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এতে ক্যাট আর কিছুই বলে না, কারণ তারও এইসব ভালোই লাগছিল। পরের দিন ক্যাট বাড়িতে ছিল না, শুধুমাত্র প্লয় আর পপ ছিল। প্লয় তখন তার রুমে দুটো হিডেন ক্যামেরা লাগিয়ে রাখে। এরপর সে সিঁড়ির কাছে গিয়ে শুয়ে থাকে, যেন সে ওপর থেকে নিচে পড়ে গিয়েছে। ওর আওয়াজ শুনে পপ ওর কাছে আসলে প্লয় তখন অনেক চোট পাওয়ার অ্যাক্টিং করে আর সে পপকে বলে ওর রুমে রেখে আসতে। এরপর পপ ওকে ওর রুমে রেখে আসে। প্লয় তখন পপের সঙ্গে ফ্লার্টিং করছিল। এতে পপ ওকে কিছুই বলে না, বরং সেও ওর সঙ্গে ফ্লার্টিং করে। এরপর সে ওই ক্যামেরার কাছে গিয়ে বলে আমি জানি এগুলো সব তোমার নাটক, তুমি চাও ক্যাট আর আমার মধ্যে যেন ঝগড়া হোক, কিন্তু এটা কখনোই পসিবল না। এই বলে পপ ওটা ওর সঙ্গে নিয়ে চলে যায়। কিন্তু রুমে তো আরেকটি ক্যামেরা ছিল যেটা পপ দেখতে পায়নি, আর এই ফোনে সমস্ত কিছু রেকর্ড হয়েছে। এরপর প্লয় ওই ভিডিও ক্যাটকে সেন্ড করে, যা দেখে ক্যাট অবাক হয়ে যায়। প্লয় তখন ক্যাটকে কল করে বলে এটা তো কিছুই না, আরও একটা ধামাকা আছে,
তাই আমার বলা লোকেশনে চলে আয়। ক্যাট ওখানে গিয়ে দেখে যে প্লয় একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছে। প্লয় তখন ওখানে বলে দেয় যে ক্যাট আর পপের বিয়ে নকল। ক্যাট শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য এইসব করেছে। তার কথা শুনে সকলে অবাক হয়, আর ক্যাট তো কান্না করতে শুরু করে। তার এ অবস্থা দেখে ক্যাটের মায়েরও তখন খারাপ লাগছিল। তখন ওখানে পপ এসে বলে ক্যাটের কোনো দোষ নেই। এরপর সে প্রথম থেকে যা যা হয়েছিল তা সবই বলে দেয়। হ্যাঁ, প্রথমে আমরা কাপল হওয়ার অ্যাক্টিং করছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন একে অপরের ফিলিং বুঝতে পারি, তখন আমাদের মধ্যে যা হয়েছিল তা সবই রিয়েল ছিল। আর আমাদের বিয়েটাও রিয়েল। আমরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তখন প্লয় ওই ভিডিওর কথা বলে যখন সে পপের সঙ্গে ফ্লার্ট করছিল। এতে পপ তাকে ওই ক্যামেরা দেখিয়ে বলে, আমার কাছে কিন্তু এখনও বাকি ফুটেজ আছে, যখন আমি তোমার ক্যামেরা দেখে ফেলেছিলাম। তাই তুমি যদি ওই ভিডিও দেখাও তাহলে আমিও এই ভিডিও সকলকে দেখাবো। এটা শুনে প্লয় তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। পপ তখন ক্যাটকে বলে, বিশ্বাস করো, আমি প্লয়ের সঙ্গে তেমন কিছুই করিনি। এখানে পুরো ভিডিও আছে, আমার কথায় বিশ্বাস না হলে এটা দেখতে পারো। ক্যাট তখন পপের একটু কাছে এসে ওর বুকে হালকা করে 3 বার মারে, যা দেখে সকলেই অবাক হয়ে যায়, কারণ এর মানে হলো আই লাভ ইউ। পপ তো খুশির ঠেলায় ক্যাটকে জড়িয়ে ধরে। দুজনকে হ্যাপি দেখে ক্যাটের মাও হ্যাপি হচ্ছিল, আর এবার মনে হয় সে পপকে অ্যাকসেপ্ট করে নেবে। পরের সিনে প্লয়কে দেখানো হয়, সে তখন অনেক বেশি স্যাড ছিল, কারণ এখন আর ওকে দিয়ে কেউ কোনো ড্রামার কাজ করাতে চায় না। এরপর পপ আর ক্যাটকে দেখানো হয় দুজনে ওদের ম্যারেজ লাইফ নিয়ে অনেক বেশি হ্যাপি। তো ওদের এই কিউট মুহূর্তের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। কমেন্টে জানিও কেমন লাগলো। বাই।